হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত এপিসোড যে আপনারা দেখছেন, সেটা আসলে খুব ভয়ানক এবং সেই জায়গাটার সময়টা ছিল খুব খারাপ। ভিডিওর শুরুতে কিন্তু আমি অনেক কথা বলছি যে আসলে সেই মালিক কী কাজটা করে রাখছে। তো যাই হোক, সব কিছুর পরে ভিউয়ার্স একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু আসলাম ভাইয়ের অবস্থা কিন্তু খুব খারাপ করে ফেলছিল, আর ভয় কিন্তু কেউ করা পাচ্ছিল না। আমাদের সজীব ভাই ক্যামেরাম্যান তাও অসুস্থ ছিল, আমি যে তাও কিন্তু ভয় পেয়েছিলাম। আসলে ভিউয়ার্স একটা কথা বলি, সেটা হচ্ছে যে আগুন নিয়েই খেলুক আর যে জিনিসটাই নিয়ে খেলুক, আমি আগুনের উল্কিনা দিই। যারা আগুন নিয়ে খেলে তারা কিন্তু সচরাচর আগুন দেখে ভয় পায় না, কারণ তার খেলাই আগুন। কিন্তু মাঝে মধ্যে যে আগুনের যে একটা ভয়ানক রূপ তৈরি হয়, সেই রূপটা দেখে কিন্তু সেই আগুন নিয়ে খেলার ব্যক্তিটাও কিন্তু ভয় পায়। সেরকমটাই হয়েছিল গত এপিসোডে। পরিবেশ সময় এত খারাপ ছিল যে ভয় পাতে বাধ্য করছে। আপনারা হয়তো ভিডিওটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা জনের মুখে ভয়ের ছাপ উঠে গেছে। তো আজকে সেই বিষয় নিয়ে বসছি, কিন্তু ওই জায়গায় না, অন্য একটা জায়গায়। কারণ বাঘের খাঁচায় গিয়ে ওই সিংহর মতো গর্জন দিয়ে লাভ নাই। বাঘ তখন বাঘের মতনই হুঙ্কার দিবে। মুরাদ ভাই, সিংহের খাঁচায় আসি বাঘ আসি বস করা লাগে নাকি? তাই তো। তাই আমি ফাঁকে বসছি, তাহলে দোয়া করবেন যেন দেখি কি কতদূর কি করা যায়। সাম্মাই প্রস্তুত, টিভা টিভি বাদ দেন, সোজা হয়ে বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত অস্থিরতা কিসের জন্য? আমার ডাকিস কি জন্য সেটাই কত তুই। আপনি এত অস্থির হচ্ছেন কিসের জন্য? আপনাকে জ্বালাইছে সে আপনার রক্তেরই তো, তাই না? সে অনেক জ্বালাইছে আমার, তাকে আমি স্বপ্নও দেখাইছি, কিন্তু সে আমার কথা শুনে নাই। বিষয়টা হচ্ছে সে শুনে নাই, গায়ের গোয়ার্তি করছে, বুঝতে তো নাও পারে। স্বপ্ন তো মানুষ সবাই দেখে সুজিত ভাই। ভাই স্বপ্ন তো সবাই দেখে, অবশ্যই। স্বপ্নকে কয়জন মূল্যায়ন দেয়? স্বপ্ন যদি সত্যি হইতো তাহলে এরকম মানুষ জাতি তো সবসময় স্বপ্নই দেখে। কেউ কি ছোট স্বপ্ন দেখে সুজিত না, ভাই? কেউ স্বপ্ন দেখে কোটিপতি হবি, বড়লোক হবি, বিভিন্ন রকমের স্বপ্ন দেখে, বিভিন্ন স্বপ্ন, এগুলি বাস্তব এমন হয়? এমন স্বপ্ন দেখে সেই স্বপ্নের কোনো কল্পনার বাইরে। স্বপ্ন যদি সত্যি হতো তাহলে কি মানুষকে গরিব থাকতো, কষ্ট থাকতো? না। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নের মধ্যে দেখাইছেন না, এটা এটা ঠিক যে বাস্তবেও সে দেখছে যে জিনিসটা কাটি ফেলাইছে আপনার। ওর একটাই অপরাধ, ও আমার গায়ের অংশ কাটি ও খেলা থুই গেল কে, ওখানে গাড়ি থুই যেতে পারলো না। সেটাই তো বড় সমস্যা, কিন্তু ভয় পেয়ে গেছে যখন আপনার অংশটুকু কাটার পরে যে তাজা রক্ত বের হয়েছে, এটাতেই তো বড় ভয় পাইছে। আর এই ভয়ের জন্যই তো তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার জন্য সে স্বপ্ন দেখলে আরো বেশি ভয় পাচ্ছে।
কালকে যে পরিবেশটা সৃষ্টি করছিলেন, আমরাই তো ভয়ে চলে গেছি, এই জায়গা থেকে চলে আসছি। কেন? কালকে তো এটার প্রয়োজন ছিল না, কালকে তো আপনার সাথে কথা বলার জন্য আমরা গেছিলাম। তাহলে কেন আপনার ওইগুলো করলেন? যার শরীরে আজকে প্রবেশ করছেন, তার শরীরটা যে একটা নাজেহাল অবস্থা করছিলেন। আমি মনে করেছিলাম আপনি সে যত- আগের লোক আইছে, আপনি সেই জন্যই এই কাজ করেছিলাম। আপনি দেখে আমি কেমন আপনি দেখলেন না? তার আগে আগে একবার আমি যা ঘুরে আসছি, আপনি তো কিছুই বললেন না, দেখা পর্যন্ত দেন নাই। আমি সবার কাছে দেখা দিই না। আপনি যত ক্ষমতা সম্পন্নই হন বা ক্ষমতাশালী হন, ওটা কিন্তু দেখার বিষয় না। গতকালের যে ঘটনাটা ঘটাইছেন, আজকে যদি তার প্রতিশোধ নিই তাহলে কি করবে? আজকে যদি আপনাকে এভাবে নাচাই, আমার আর কতটুকু নাচাইছেন? আমরা ভয় পাই চলে আসি সুজিত ভাই। হ্যাঁ ভাই, আজকে যদি নাচাই তাহলে কি অবস্থা? তুই আমার ক্ষমতার বিষয়ে জানিস কিন্তু। আমি জানি আপনার ক্ষমতা, কিন্তু আপনি যে ক্ষমতাটা আসলে শোনেন, যত শক্তিশালী জিনিস থাকুক সেটা যদি খারাপ কাজে ব্যবহার করেন, সে শক্তি কিন্তু আপনি সত্যের পথে শক্তি যদি অসৎ পথে লাগান, সেই শক্তির কোনো মূল্যও থাকে না, কোনো ধারও থাকে না। এটা কিন্তু আপনি ভালো করে জানেন। আপনি যে কাজটা করছেন এটার জন্য কিন্তু আপনি যত কষ্ট প্রয়োগ করেন কোনো লাভ নাই। কিন্তু আমি যদি আপনি সেই অপরাধে যদি আমি একটা কিছু করি, সেটা কিন্তু হয়ে যাবে। মানুষের ক্ষতি করা লাগে না, যদি ক্ষতি আপনি করে দেখেন, সেক্ষেত্রে আমি ক্ষতি করলে ক্ষতি হবে। একটা ভালো মানুষ চাইলাম আর ক্ষতি করে দিলাম, এটা সম্ভব? তার অপরাধ থাকা লাগবে, তার দোষ গুণ থাকা লাগবে, তারপরেই সেই খারাপ জিনিসটা তার গায়ে কাজে লাগবে। এটা তো অবশ্যই ভাই। সে শোনেন, সে অপরাধ করেছে। যে অপরাধটা করছে সেই বিষয়ে ডাকার জন্য কালকে গেছিলাম, কিন্তু আপনি গতকাল গেছিলাম, সেটা আপনার তার থেকে চরম সীমায় পৌঁছায় নিয়ে গেছেন। যাই হোক, অনেকভাবে জ্বালাইছে, এটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখতেছি, মানে ক্ষমা করে দেন, মাপ চাচ্ছে। আপনি আর জ্বালাতন করেন না, তাকে ভয় ভীতি দেখায়েন না, যেহেতু আপনারই বংশধর, আপনারই রক্ত। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা শোনেন। আপনি যে অংশটা কাটা হয়েছে, এটা অজান্তে কাটা হয়েছে, সেটা আবার যেভাবেই হোক ওখানে ফালায় রেখে চলে আইছে, ওটা যেভাবেই হোক বিলীন হয়ে গেছে। আপনি নিছেন বা যেই নিছে, যা করতে করুক, সেটা তো গেছে নাকি? তো এখন চাচ্ছি সেটা একটা সমাধানে আসে। যা করছে এর জন্য মাফ করে দেন। অন্য কবিরাজ দেখছে, অন্য কবিরাজ দিয়ে জ্বালাতন করেছে, আপনি তাড়ানোর চেষ্টা করছে, সে বুঝতে পারে নাই যে আপনি কোন মাপের জিনিস, এবং যারা আসছিল তারাও বুঝতে পারে নাই যে আপনি কোন মাপের জিনিস। আমিও দেখছি কোন মাপের জিনিস আপনি, কিন্তু দেখার পরও লাভ হইল না। সময়টুকু শুধু নষ্ট করলেন। এই যে গাধারা কি পানি খায় ঘোলায় ঘোলায়, বুঝছেন মধ্যে? ঘোলায় ঘোলায় কি পানি খায়, এটা কি সত্যি? আমি দেখিনি ভাই। ঘোলায় কথার কথা একটা। দেখ, ঘোলায় কিন্তু পানি খায়, মানে মুখ চুবাই দিয়ে নাকি নাক দিয়ে ফুক করে ঘোলায় তারপর পানি খায়। এই আপনি সেই ডাকলেন, হাজির হইলেন, কথাও বললেন, অথচ কালকে আমাদের যে একটা জ্বালাতন করলেন। এরকম আমাকে বহুত জ্বালাইছে। আচ্ছা, সবকিছুর বিনিময়ে কি তাকে মাফ করে দেওয়া যায়? তাক বারবার আমি স্বপ্নে দেখাইছি মাফ যে করে ওই দেওয়ার কাজ মালিক আল্লাহ। সে আপনি কি কাজ তাকে, করে দিস, আপনার পক্ষ থেকে তাকে জ্বালাতন করা বাদ দেন। আমি সে এটাই কাজ চাচ্ছি। করে নাই। আচ্ছা, এখন যে কাজটা আপনি কি করতে চাচ্ছেন তাকে? তাক বলেছি যে মসজিদে আমার নামে সুন্নি চিহ্ন দিবে না, সেটা না হয় করলেও সমস্যা নেই, তাতে কি আপনি সন্তুষ্ট? গরিব দুঃখীদের খাওয়াইলে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আচ্ছা, ওটাই করে দিবেন, সমস্যা নেই। কিন্তু আর কোনো সমস্যা নাই তো? না আর কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই। আপনার থেকে আমার একটা সমস্যা আছে, চাওয়া আছে। আমার থেকে কি দিয়ে আসো? আমার চাওয়ার সমস্যা আছে, আমি বলি সমস্যা। আপনি যে কালকে আমাদের হয়রানি করেছেন,
সেজন্য না। আমি প্রথম দিন আপনার কাছে দেখছি একটা জিনিস আছে, ওইটা আমি চাবো, এটা মনস্তাপ করে রাখছি যে আপনার কাছ থেকে আমি চাবো তো চাবো, এবং দেওয়াই লাগে। না নাই, আপনার যে সমস্যা ওইটা সমাধান করে দিবেন আপনার পুত, সমস্যা নেই। পতিত হয় মনে হয়, মনে হয়। পতিত হয় মনে হয়, দাদার বাপ হ্যাঁ, বুড়ি বাপ পতিত হয়। আপনার যে আমলে যে ফজিলতি যে তসমিটা আছে, সেই তসমির একটা দানা আমার প্রয়োজন। শক্তিশালী যে তসমির দানা, একটা দানা দরকার আমার। তুই কেমন করে জানলো যে আমার কাছে ওই জিনিসটা আছে? আমি সব জানি। আমি তাহলে বোঝেন যে আমি কতটুকু মানুষ। আমার বয়স অল্প হইতে পারে, কিন্তু ওই দিক দিয়ে কিন্তু অনেক বড় মানুষ আমি। কখনো আমি স্বীকার করি না, এই ফার্স্ট টাইম স্বীকার করলাম আপনার কাছে, কারণ আপনি আমাকে হয়রানি করাইছেন কালকে, গতকাল। যাই হোক, ওই একটা দানা কি আমাকে দেওয়া যায়? তুই একটা দানা দিয়ে কি করবো? ওই একটা দানা তোকে দিলে তো এই জিনিসটাই আমার বাতিল হয়ে যাবে। আমি ওই একটা জিনিস দিয়ে আমি হ্যান্ড করে একটা আংটি বানায় আমার কাছে রেখে দেবো। তার কাম তুই আমার কাজ করে দিস, আমি তোকে 101টা দানা দিব আমি। মানে গোটা 10 মিনিট দিয়ে দিবেন? হ্যাঁ। কি বলে ভাই? তাহলে তো আরো আলহামদুলিল্লাহ। আর তসমি যে কি কাজে লাগে একমাত্র কিন্তু খালি আমি জানি আর আপনি জানেন, যে ফজিলতে তসমির ফল দিবেন তো 101টাই দিবেন? 101টাই দিব, কিন্তু আমার কথা রাখতে হবে তো। আমি রাখবো, এবং এবং এমন কোনো জায়গা নাই তোর কোনো কিছু সমস্যা হবে। সেটা আমি জানি। আমি বলি শুনেন না, আপনাকে বলতে হবে না। ওই তসমির ফল, ওই দানা যদি পাই, ওইটা একটা আমল আছে, ওই আমল দ্বারা আপনার যে গোপনে একটা আমল আছে, এই আমল যদি করা হয় তসমিটা জল জল করে জ্বলে, এবং একটা দানা হোক বা 101টা দানা হোক, ওই একটা দানা যদি থাকে জল জল করে জ্বলে উঠবে, আর ওইটা দিয়ে অনেক রকম কাজ করা সম্ভব। ওইটা আলাদা একটা শক্তি হয়ে গেছে, ওইটাকে আমল করতে করতে, ফজিলত করতে করতে একটা এমন একটা শক্তির মানে রূপ ধারণ করছে সেই তসমিটা। সেটা আমি জানি, আমি দেখছি, আমি দেখার জন্য এটা চাচ্ছি আপনার কাছে। আপনি তো মানে সত্য কথা একদম স্বীকার করলেন যে 101টাই দিবেন আমাকে? হ্যাঁ, তো ভালোবাসি 101টাই দানা দিব আমি। সবকিছু করার পরে? হ্যাঁ। তার আগে দিবেন না? না। আমি যদি বলি যে ওটা হয়ে যাবে আজকে, আমাকে দেন ওইটা। আজকে হয়ে গেলে তো কালকেই দিয়ে দেবো, কিংবা আজকে রাত থেকে তোকে দিয়ে দেবো। না, আমি একদম ফেস টু ফেস সামনাসামনি নিব। যা, তোকে কালকে দেবো। কালকে দিনের মধ্যে তো এত কিছু করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু আমি এমনিতে নিব না, আমি কাজ করেই নিব। আমি কালকের মধ্যে যেভাবে হোক সমাধানের ব্যবস্থা করব, তারপর আপনার সাথে দেখা হবে। যান, আপনি আসতে পারেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যেহেতু আগের দিনে পারিবারিক কবরস্থান ছিল, তো সেটা হচ্ছে ওই জায়গায় না থেকে আপনি একটা ভালো কোনো জায়গায় যান, কোনো একটা বড় বট গাছ, নয়তো কোনো একটা সুন্দর একটা গাছ দেখে, পবিত্র জায়গা দেখে ওই জায়গায় চলে যান। আপনি এইসব জায়গায় থাকলে আপনি সম্মান পাবেন না, যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকু পাবেন না। কারণ এটা জঙ্গল, আর এই জঙ্গলে মানুষ কত কিছু করে, ভালো কাজ খারাপ কাজ। আপনি কিন্তু ওখানে থাকেন, আপনি জানেন। আমি মুখ দিয়ে স্বীকার করতে চাচ্ছি না। আপনি পারলে ভালো জায়গায় চলে যান, আপনাকে পাঠাচ্ছি না, তাড়াচ্ছিও না। আমি কি খারাপ বললাম কথা? না। তাহলে আপনি যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। আর যদি মনে করেন যে আপনার বংশধরে দেখে রাখবেন, আপনি কিন্তু দূর থেকে দেখতে পারবেন। আমি চলে গেলাম। অন্তর্জামী হ্যাঁ, অনেক কিছু দেখতে পারেন আপনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে তিনি খারাপ না, তাকে খারাপ বানানো হয়েছে। ওই যে একটা কথা আছে না, যে ভালো মানুষ যখন খারাপ হয়, খারাপ তো খারাপই। সৈয়দ ভাই, ভাই
খারাপ মানুষ যখন খারাপ হয় তখন তো কিছুই বোঝা যায় না, যায় না, তাই বোঝা যায়। খারাপও জানেই যে সবাই খারাপ, কিন্তু একটা ভালো মানুষ যখন খারাপ হয় তখন সে কতটুকু খারাপ হয়, মানে খারাপের থেকেও বেশি খারাপ হয়। হুম। তো এইরকমই সে ভালো, তাকে খারাপ বানানো হয়েছে, আর এমন খারাপ হয়েছে যে খারাপের থেকেও বেশি খারাপ হয়েছে, যার কারণেই গতকাল আমরা এই শাস্তিটুকু ভোগ কি করছিলাম। অবস্থা করছে কাল ভাই। যাই হোক ভিউয়ার্স, আপনারা মানে কি বলবো, আশা করি এই কাজটুকুর থেকে আপনারা কিছু শিক্ষা নেবেন, যেন হচ্ছে ভবিষ্যতে এরকম যদি সমস্যার সম্মুখীন হন, যেন কোনো খারাপ কাজ না করেন, এবং সুষ্ঠু হলে কোনো মৌলবী কিংবা কোনো হুজুর কাছে যান। বাড়ির আশেপাশে যদি কোনো ভালো কামিলকর মানুষ পান তাহলে যায়, কোনো খারাপ মানুষ বা কবিরাজ তান্ত্রিকের কাছে যায় না, বিশেষ করে তান্ত্রিকের কাছে তো নাই। আসলাম ভাই। সমস্যা নাই, নিবান। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গতকাল গতকাল বলছে আগামীকাল ইনশাল্লাহ সম্ভবত আমরা সেই বন্দি জেনে খুলতে যাব, আর তারই পাশে এই ইনার থেকে এই তসমির দানাগুলো আমার প্রয়োজন, এগুলোও নেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।